পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে, অর্থাৎ যে সমস্ত স্কুলের উচ্চ মাধ্যমিক রয়েছে কিংবা মাদ্রাসায় উচ্চ মাধ্যমিক রয়েছে, সেই উচ্চ মাধ্যমিক সেকশনটা সাধারণত ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এর আন্ডারে থাকে। তো কাউন্সিল একটা রিকগনিশন দিয়েছেন উচ্চ মাধ্যমিক পরিচালনা করার জন্য, এবং সেটা 2 বছর পর পর রিনিউয়াল করতে হয়। আপনি যদি রিনিউয়াল না করেন তাহলে আপনার উচ্চ মাধ্যমিক বন্ধ হয়ে যাবে, অর্থাৎ 11-12 কোর্স আপনি পরিচালনা করতে পারবেন না। তো এইচএস রিনিউয়াল অফ রিকগনিশনের যে ব্যাপারটা, সেটা 2 বছর পর পর করতে হয়। আগে অফলাইনে হতো, বর্তমানে এখন অনলাইনে করতে হয় এবং ফিস অনলাইনে জমা করতে হয়। আপনার সব ক্রাইটেরিয়া ঠিকঠাক থাকলে কাউন্সিল সেটার অনুমোদন দিয়ে দেয় এবং রিকগনিশনটাকে রিনিউয়াল করে দেয় 2 বছরের জন্য। যদি আপনার ক্রাইটেরিয়া ঠিকঠাক ফুলফিল না হয় তাহলে রিকগনিশন বন্ধ করে দেয়। অর্থাৎ যদি শিক্ষক ঠিকঠাক মতো না থাকে পর্যাপ্ত পরিমাণে, তাহলে কাউন্সিল ইচ্ছা করলেই আপনার উচ্চ মাধ্যমিক তুলে নিতে পারে, কিংবা পরিকাঠামো যদি ঠিকঠাক না থাকে তাহলে তুলে নিতে পারে। তো আজকে আমরা সেই উচ্চ মাধ্যমিকের যে রিকগনিশন তার রিনিউয়াল কিভাবে করব অনলাইনে, সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো এর জন্যই আমরা প্রথমে চলে যাচ্ছি আমাদের ক্রোম ব্রাউজারে। তাহলে আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। এখানে আমি লিখব ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। তাহলে এইটুকু লিখে আমি সার্চ দিব। তাহলে আমি লিখে নিচ্ছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। আপনার যদি সরাসরি ওয়েবসাইটটার নাম মনে থাকে তাহলে আপনি সরাসরি নাম লিখে নেবেন, আর না হলে এটা লিখে সার্চ করবেন। আমি বড় করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে সার্চ অপশন দিয়ে দিলাম, সার্চ করে দেখি কি আসে। প্রথমে যে ওয়েবসাইটটি আসলো আমি এই লিঙ্কটাতে ক্লিক করব, ক্লিক করে ভিতরে ঢুকবো। তাহলে ভিতরে প্রবেশ করলাম। তাহলে এখানে অনেকগুলো অপশন আছে, এর মধ্যে আমি ঢুকবো ইনস্টিটিউশন লগইনে। তাহলে লগইনে আমি ঢুকতেছি। লগইন অপশনে ক্লিক করলেই এই পপআপটি খুলে যাবে। এখানে আপনার উচ্চ মাধ্যমিকের ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে ফিল করে ভিতরে প্রবেশ করবেন। তাহলে আমি সেটা করে নিচ্ছি। ওয়েবসাইটটি এই উইন্ডোটি খুলে গেল। এখান থেকে আমরা যাব ফর্মসে। তাহলে ফর্মস থেকে এখানে অপশন আছে স্কুল অ্যাপ্লিকেশন না স্টুডেন্ট অ্যাপ্লিকেশন। অবশ্যই আমরা স্কুল অ্যাপ্লিকেশনে যাব। সেখান থেকে আমরা একটু নিচে যদি আসি তাহলে দেখতে পাবো রিনিউয়াল অফ রিকগনিশন রিকোয়েস্ট। এখানে আমরা ক্লিক করব। তাহলে আমি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর এই উইন্ডোটি খুলে গেল। এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করব। এই উইন্ডোটি খুলে গেল। আমি এখানে ব্ল্যাক করে দিয়েছি এই জায়গাগুলোতে। এখানে ইনস্টিটিউশন কোড আর ইনস্টিটিউশনের নাম থাকবে, আপনার সব ডিটেলসগুলো থাকবে। আপনার উচ্চ মাধ্যমিকে যে যে সাবজেক্টগুলি পড়ানো হয় সেটা থাকবে, এবং আপনার যে লাস্ট রিনিউয়াল অফ রিকগনিশন তার এখানে মেমো নাম্বারটা থাকবে। এটা আমি বন্ধ করে দিলাম। এই ওটার মেমো নাম্বার, ডেটটা কত পর্যন্ত মেয়াদ আছে সেটাও থাকবে এখানে। এবং আপনার রিনিউয়াল অফ রিকগনিশনের যে ফিস সেটা 50 টাকা দিতে হবে। যদি সমাপ্ত অর্থাৎ 24শে জুন যে তারিখটা আছে এই তারিখের পূর্বে যদি আপনি না করেন তাহলে আপনার 3000 টাকা ফাইন ধরবে, অর্থাৎ 3050 টাকা আপনাকে পে করতে হবে। আর 30শে জুন এই তারিখ বা তার আগে যদি আপনি রিনিউয়াল অফ রিকগনিশনের অ্যাপ্লাইটা করে ফেলেন তাহলে শুধুমাত্র 50 টাকা লাগবে। তাহলে এবার আমরা নিচে একটু যাই, তাহলে দেখি সেখানে কি কি অপশন রয়েছে। আমি নিচে চলে গেলাম। তো নিচে গিয়ে আমরা এখানে কতগুলো অপশন দেখতে পাচ্ছি। যে প্রথমেই বলছে যে HM ডিক্লারেশন রিগার্ডিং টিচার্স। তো এখানে একটা ব্র্যাকেটে লেখা আছে যে RR HD। RR HD এটা হলো কাউন্সিলের একটা ফর্ম। সেই ফর্মটা আপনাকে এখানে ফিল আপ করে এটা আপলোড করতে হবে এখানে, না হলে কিন্তু হবে না। তো আপনি সেটা পেয়ে যাবেন। আমি তাও আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এই হলো RR HD ফর্ম। এই ফর্মটাতে কি রয়েছে, আপনার এখানে ইনস্টিটিউশনের যে কোড উচ্চ মাধ্যমিকের সেটা বসিয়ে নেবেন, ইনস্টিটিউশনের নাম বসিয়ে নেবেন। এখানে সাবজেক্ট লিখবেন, ধরেন বাংলা। বাংলা লিখলে তাহলে BNGA লিখলেন, ওইটি যে কে বাংলা পড়ায় সেই টিচারের নাম লিখবেন। এবং ক্যাটাগরি অফ টিচার এখানে দেখে নেবেন কোন ক্যাটাগরিতে উনি পড়ছে। পার্মানেন্ট হলে এখানে 1 বসাবেন। পার্মানেন্ট কিন্তু নর্মাল সেকশন যদি হয় তাহলে আপনি 2 বসাবেন। পার্মানেন্ট টিচার নর্মাল সেকশন লোয়ার কেস, আর HS যদি হয় নর্মাল সেকশন কিন্তু HS তাহলে 2 নাম্বার হবে। যদি পার্মানেন্ট কিন্তু লোয়ার স্কেল, নর্মাল সেকশনে লোয়ার স্কেল তাহলে 3 নাম্বার পয়েন্টটা এখানে হবে। এভাবে আপনি এগুলো দেখে নেবেন। এবং
ওনার যে হাইয়েস্ট কোয়ালিফিকেশান ওই সাবজেক্টে যে সাবজেক্ট উনি পড়ান সেটা এখানে বসাতে হবে। এইভাবে আপনি সমস্ত শিক্ষকের এখানে ডিটেলসটা উচ্চ মাধ্যমিক সেকশনে যারা পড়ান তাদের বসিয়ে নেবেন। যদি একই সাবজেক্টের দুজন শিক্ষক থাকে, ধরেন বাংলার দুজন আছে, তাহলে এখানে প্রথম সিনিয়রিটি বেসিসে আপনি প্রথম জনের হচ্ছে ডিটেলস পূরণ করবেন, এবং আরেকজন যদি বাংলার থাকে তাহলে সেকেন্ড করে ওনারটা পূরণ করবেন। এইভাবে সমস্তগুলো পূরণ করে নেবেন। এবার তারপরে আমরা পরের নেক্সটে যাচ্ছি। এবার ধরুন যে আপনার উচ্চ মাধ্যমিক ক্লাস নেওয়ার মতো হচ্ছে পার্মানেন্ট টিচার নেই, তাহলে আপনাকে উচ্চ মাধ্যমিক চালানোর জন্য অবশ্যই হচ্ছে কন্ট্রাকচুয়াল টিচার রাখতে হবে বা পার্ট টাইমার রাখতে হবে। তো পার্ট টাইমার বা কন্ট্রাকচুয়াল টিচার যদি থাকে তাহলে তার জন্য GCDL এটা কাউন্সিলের ওয়েবসাইটে সার্চ করলেই আপনি পেয়ে যাবেন, কিংবা এমনি হচ্ছে ক্রোম ব্রাউজারে সার্চ করলেও পেয়ে যাবেন। এবং কোনো যদি রিটায়ার্ড টিচার পড়িয়ে থাকেন তাহলে RTCL এই ফর্মটা হচ্ছে ফিল আপ করে আপনাকে এখানে আপলোড দিয়ে দিতে হবে। প্রথমটা ফিল আপ করে হেড অফ দ্য ইনস্টিটিউশনের সাইন করে, যেমন এটা হেড অফ দ্য ইনস্টিটিউশনের শেষে সাইন এবং সিল, এবং স্কুলের সিলটা বাম দিকে দিয়ে দিবেন। তারপরে হচ্ছে এখানে আপনি আপলোড করে দিবেন, একইভাবে পরের ফর্মটাও আপলোড করে দিবেন। তারপরে এখানে 3 নম্বরে বলছে কারেন্ট এঙ্গেজমেন্ট লেটার ফর পার্ট টাইম টিচার অ্যান্ড রিটায়ার্ড টিচার। কারেন্ট এঙ্গেজমেন্ট লেটার বলতে ওনাকে যদি কোনো পার্ট টাইমারকে আপনি উচ্চ মাধ্যমিক সেকশনের জন্য রেখে থাকেন, তাহলে যে সেকশনের জন্য যে সাবজেক্টের জন্য রাখলেন তার অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনাকে এখানে হচ্ছে PDF করে আপলোড করতে হবে। তারপরে হলো কনসার্ন অফ পার্ট টাইম টিচার PTCL, আপনি যে পার্ট টাইম টিচারটাকে রাখলেন সেই পার্ট টাইম টিচারটা উচ্চ মাধ্যমিক পড়ানোর জন্য উনি একটা কনসার্ন লেটার দিবেন, এবং উচ্চ মাধ্যমিকের খাতা ইত্যাদি দেখার জন্য, এবং তিনি বেতন কখনো দাবি করতে পারবেন না বা কোর্ট কেস করে চাকরির আবেদন করতে পারবেন না, সেই সম্পর্কিত PTCL অর্থাৎ NOC বলে একটা হচ্ছে আপনাকে ওই টিচারের কাছ থেকে নিয়ে নিতে হবে। এবং পার্মানেন্ট টিচার যারা নর্মাল সেকশনে রয়েছেন, উচ্চ মাধ্যমিক সেকশনে নয়, HS সেকশনে নয়, সেই সমস্ত টিচারদের NSCL বলতে কি জিনিস আমি আপনাদের একটু দেখিয়ে নিচ্ছি। ওইখানে আপনার যারা নর্মাল সেকশনে চাকরি করছেন তারা ওখানে সম্মতি জানাবেন যে তিনি উচ্চ মাধ্যমিকের ক্লাস নিতে ইচ্ছুক এবং তিনি হচ্ছে উচ্চ মাধ্যমিকের খাতা দেখতেও ইচ্ছুক। তাহলে আমি সেটা আপনাদেরকে এক নজরে দেখিয়ে নিচ্ছি। তাহলে আপনাদেরকে এক নজরে PTCLটাও আমি দেখিয়ে নিচ্ছি। তো এই হচ্ছে PTCL, এইটা NOCর মতো, যে ওই টিচার কখনোই হচ্ছে চাকরির জন্য আবেদন করতে পারবেন না। এখানে সেই সমস্ত ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে। ওই যে টিচার পার্ট টাইম টিচারকে রাখলেন সেখানে উনি এখানে সই করবেন, ওনার নামটা বড় হাতের অক্ষরে এখানে লিখে নেবেন, যে ডেটে উনি সই করছে সেই ডেটটা বসাবেন। এখানে হেড অফ দ্য ইনস্টিটিউশন কাউন্টার সাইন করবে, উনি হচ্ছে সিলটা ওখানে দিবে, এবং ওনার স্কুলের নাম এবং উচ্চ মাধ্যমিকের যে কোড HS কোড সেটা বসাবেন। হেডমাস্টার বা হেড অফ দ্য ইনস্টিটিউশনের কন্ট্যাক্ট নাম্বার বসবে, এখানে অফিস সিলটা হচ্ছে বসিয়ে নেবেন। এই হলো PTCL। এবং আর একটা যেটা আমি আপনাদেরকে দেখাবো সেটা দেখিয়ে নিচ্ছি। এই হচ্ছে NSCL, এটা কে দিবে? যে সমস্ত শিক্ষক নর্মাল হচ্ছে স্কেলে চাকরি করছেন কিন্তু তারা উচ্চ মাধ্যমিক পড়াতে ইচ্ছুক, সেই সমস্ত শিক্ষক একটা লিখিত দিবেন এই পারপাসে যে তিনি উচ্চ মাধ্যমিকের খাতা দেখবেন, ক্লাস নেবেন ইত্যাদি। ওই শিক্ষক এখানে সই করবে, ওনার নাম ফুল বড় হাতে লিখে নিতে হবে, ডেটে সই করছেন সেটা বসাতে হবে, ওনার কন্ট্যাক্ট নাম্বার হবে। এখানে হেড অফ দ্য ইনস্টিটিউশন সই করবেন এবং সিল দিবেন, স্কুলের নাম এবং PF কোড এখানে বসিয়ে দিতে, স্কুল কোড উচ্চ মাধ্যমিকের কোডটা বসাতে হবে, হেড অফ দ্য ইনস্টিটিউশনের এখানে কন্ট্যাক্ট নাম্বার, এখানে গোল্ড সিলটা স্কুলে মেরে নেবেন। তারপরে হচ্ছে আপনার গিয়ে তাহলে যতগুলা নর্মাল সেকশনের টিচার উচ্চ মাধ্যমিক ক্লাস নেবে তাদের সবার জন্য একটা করে NSCL হবে, এবং পার্ট টাইম টিচার যতজন থাকবেন তাদের প্রত্যেকজনের একটা করে PTCL হবে, এবং সেগুলা PDF করে একটা PDF এ এখানে আপনাকে আপলোড করে দিতে হবে। এবং পার্ট টাইম টিচার যাকে আপনি নিয়োগ করলেন হচ্ছে তার জয়েনিং রিপোর্ট অবশ্যই সব কিছু থাকবে, এখানে তার লাস্ট যে কোয়ালিফিকেশান সেই কোয়ালিফিকেশানের সব ডিটেলস একটা PDF করে এখানে আপলোড করে দিতে হবে। তারপরে এখানে আপনি কি করবেন, এখানে হচ্ছে লাস্ট রিনিউয়াল অফ রিকগনিশন পারমিশন লেটার, অর্থাৎ লাস্ট যে উচ্চ মাধ্যমিকের রিনিউয়াল অফ রিকগনিশনটা পেয়েছেন সেটার কপি, এবং অ্যাপ্রুভাল অফ অ্যাপয়েন্টমেন্ট মেমো ফর অল পার্মানেন্ট টিচার্স মেনশন ইন RRHD, অর্থাৎ এখানে আপনি যে সমস্ত টিচারদের নাম উল্লেখ করবেন সেই সমস্ত টিচারদের সবার অ্যাপ্রুভাল এবং লাস্ট রিনিউয়াল অফ রিকগনিশনের PDF করে একটা ফাইলে এখানে আপলোড করে দিবেন।
তবে এখানে মনে রাখতে হবে যে এই যে যেখানেই আপনি যে ফাইলটাই আপলোড করুন না কেন সেটা 10 কেবি থেকে 50 কেবির মধ্যে হবে। তারপরে এখানে আপনি সাবমিট করবেন, সাবমিট করলেই আপনার হচ্ছে পেমেন্ট অপশন দিয়ে দিবে, আপনি পেমেন্ট করে নেবেন। আমি এর আগে পেমেন্ট করে দিয়েছি আমার নিজের ক্ষেত্রে, তার জন্য আমি আর পেমেন্ট করছি না। এবার সব যদি ঠিকঠাক থাকে আপনি ওখানে ফুল সাবমিট করে দিবেন। সাবমিট করে দেওয়ার পর আপনি এবার কোথা থেকে হচ্ছে রিকগনিশনের যে রিনুয়ালটা পেয়ে গেলেন কোথা থেকে ডাউনলোড করবেন সেই সম্পর্কে আমি একটু জাস্ট আপনাদেরকে আর দেখিয়ে দিচ্ছি। ফর্মটা যদি প্রপারভাবে সাবমিট হয়ে যায় তাহলে এবার যদি আপনি যখনই এখানে যে ফর্মস থেকে আপনি যদি স্কুল অ্যাপ্লিকেশনে ক্লিক করেন তাহলে রিনিউয়াল অফ রিকগনিশনের ঘরে যখনই আপনি ক্লিক করবেন, আমি ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তখন এই উইন্ডোটি খুলে যাবে এবং এখানে ক্লিক করলে আপনি যা যা কাজ করলেন সেটা সমস্ত কিছু ডিটেলস এখান থেকে আপনি ডাউনলোড করে দেখতে পাবেন। যা যা আপনি এখানে আপলোড করেছেন সমস্ত কপিগুলো এখানে আসবে। আমি ব্যাক করে কি করে হচ্ছে এটা করা যাবে, ডাউনলোড করা যাবে রিনিউয়াল অফ রিকগনিশনটা, সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিব। তাহলে আপনি ড্যাশবোর্ড ক্লিক করে নেবেন। ড্যাশবোর্ড ক্লিক করার পর আপনি এখানে রিপোর্ট অপশনে যাবেন। তো রিপোর্ট অপশনে ক্লিক করার পর আপনি স্কুল রিপোর্টে অপশনে ক্লিক করবেন। সে একটু বড় করে আপনাদেরকে দেখিয়ে দিই যে স্কুল রিপোর্ট এখানে হচ্ছে ক্লিক করবেন। আমি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন খুলে যাবে। এই অপশনগুলোর মধ্যে আপনি যাবেন স্কুল ফর্মস স্ট্যাটাস। তাহলে এখানে আমি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করলে এই অপশনটি খুলে যাবে। এখানে কিছু করার দরকার নেই, জাস্ট লিমিটটাকে আপনি একটু বাড়িয়ে নেবেন। তাহলে এবার সার্চ করবেন। সার্চ করলেই এরকম হচ্ছে খুলে যাবে। আপনি যে ফর্মটা সাবমিট করেছেন তার এখানে একটা নাম্বার দিয়ে দিবে এবং রিনিউয়াল অফ রিকগনিশন অ্যাপ্লিকেশনের নেমটা লেখা থাকবে, কোন ডেটে করেছেন সেটা ডেট দেওয়া থাকবে এবং স্ট্যাটাস এখানে দেখাবে যে কি অবস্থায় আছে। যদি রিজেক্ট হয়ে যায় তাহলে এখানে রিজেক্ট অপশন আসবে, যদি অ্যাপ্রুভ হয়ে যায় অ্যাপ্রুভ অপশন আসবে এবং যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে একটা ডাউনলোড বাটন দিয়ে দিবে, আপনি ডাউনলোড করে নেবেন। তাহলে আপনার অনলাইনে সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেল। আলাদা করে কাউন্সিলে কোনো কাগজ জমা দেওয়ার দরকার নেই। তাহলে উচ্চ মাধ্যমিকের হচ্ছে রিনিউয়াল অফ রিকগনিশন কিভাবে করা যায় আমরা সম্পূর্ণ প্রসেসটা দেখলাম। তারপরেও যদি কারো কোনো অসুবিধা থাকে আপনারা আমাকে জানাতে পারেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।